হ্যালো গাইস, অনেকদিন পরে আমরা ছোটখাটো একটা ট্যুরের জন্য বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা লোক বেশি তাই দুইটা গাড়ি নিয়ে নিলাম, ছাদদের জন্য একটা গাড়ি এবং আমাদের জন্য একটা গাড়ি। সবাই কিন্তু অনেক খুশি। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই বেরিয়ে গেলাম। আমাদের আজকের ট্যুরটা হচ্ছে ওয়ান নাইট ট্যুর। যেহেতু আমাদের সময় খুব অল্প তাই সবাই মিলে ডিসাইড করলাম আমরা মাওয়াতে যাব। যেহেতু আমরা সবাই নারায়ণগঞ্জ মদনপুরে থাকি তাই প্রথমে আমরা যাত্রাবাড়ি যেতেছি। যাত্রাবাড়ি থেকে যখন আমরা মাওয়া হাইওয়েতে উঠলাম তখন গাড়িতে বসে অনেক মজা করছিলাম সবাই মিলে। তো দেখতে দেখতে আমরা সবাই চলে আসলাম সর্বপ্রথম মাওয়া রিসোর্টে। আসলে অনেক রাত হওয়ার কারণে রিসোর্টে অন্য কাউকে দেখা যাচ্ছিল না আমাদের ছাড়া। তো মাওয়া রিসোর্টে সুইমিং এর ভিউ নিয়ে আমরা একটা সবাই গ্রুপ ফটো তুলে নিলাম। সেখান থেকে আমরা চলে গেলাম মাওয়া ফেরিঘাট। তো অবশেষে আমরা চলে আসলাম মাওয়া ঘাটে। দেখতে পাচ্ছেন মাওয়ার ভিউটা কত সুন্দর এবং সেখানে আমাদের স্যাররা আমাদের জন্য ওয়েট করছিল। তো সবাই মিলে ডিসাইড করছিলাম আমরা কোন রেস্টুরেন্টে যাব এবং আমাদের জন্য কি কি ফুড মেনু নিব। এদিকে আমি রেস্টুরেন্ট গুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমাদের ফুড মেনুটা কনফার্ম করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে যে আমাদের প্ল্যানটা ছিল অবশেষে সাকসেস হয়েছে। আমাদের অফিসের সব কলিগ এবং স্যার যারা ছিল তাদের সবাইকে নিয়ে আমরা মাওয়া আসতে পারছি একসাথে। আসলে এইটাই অনেক কিছু পাওয়া। তো আমরা সবাই মিলে সাজেস্ট করছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্ট। এখানের খাবার নাকি অনেক সুন্দর এবং সুস্বাদু হয়। তো তারা তাদের ভিআইপি রেস্টুরেন্ট আমাদের জন্য রিজার্ভ রাখছিল। তো সবাই যার যার মতো করে ডাইনিং এ বসে গেল। আসলে অনেকদিন পরে আমরা এরকম একসাথে হতে পারলাম। খাবারটাও চলে আসলো এবং সবাই যার যার মতো করে খেতেছে এবং এক এক করে সবাই রিভিউ দিতেছে যে খাবারটা কেমন ছিল। আমাকে কিন্তু সবাই রেখে। তো আজকের ফুড মেনু ছিল আমাদের 10+ এবং এর ভিতরে ইলিশ মাছ এবং ইলিশ মাছ ভর্তাটা ছিল জাস। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নদীর ঘাটে যেতেছিলাম। তো গেটে ঢুকতেই আমরা বক্সিং গেম দেখতে পেলাম এবং সবাই এক এক করে ট্রাই করছিল কে বেশি গতি উঠাইতে পারে। তো সবার শেষে আমি যখন মারলাম তখন আমার গতি দেখে সবাই আমাকে নিয়ে মজা করছিল এবং সর্বোচ্চ গতি আমি উঠাইলাম। অবশ্যই 99 অবশ্যই 99 বাহুবলী তো সেখান থেকে আমরা চলে গেলাম নদীর পারে। নদীর ভিউটা ছিল জাস্ট অনেক রাত হয়ে গেছিল, তারপরও ভিউটা অনেক সুন্দর লাগছিল এবং অনেক লোকজন ছিল। তো অনেক ঘোরাঘুরির পরে আমরা সবাই ডিসাইড করলাম চা খাবো। চা খেয়ে আমরা বাসার দিকে চলে যাব। তো যাওয়ার সময় আমরা সবাই মিলে কিছু গ্রুপ ফটো তুলে নিলাম। আসলে কোনো কিছুই থাকবে না, থাকবে শুধু এই স্মৃতি। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।